বিভিন্ন সিনেমায় বিশেষ করে হলিউডি অ্যাকশন সিনেমায় এরকম দৃশ্য প্রায়শই দেখা যায়। তা হলো প্লেন ভেঙে পড়ছে বা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাচ্ছে আর পাইলট একটানা বলে চলেছেন মেডে মেডে মেডে। এয়ার ইন্ডিয়ার যে বিমান আহমেদাবাদে ভেঙে পড়েছে সেখানেও কিন্তু পাইলট মেডে অর্থাৎ বিপদ সংকেত ঘোষণা করে দিয়েছিলেন। এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোল যোগাযোগ করার চেষ্টা করলেও ওপার থেকে মেলেনি সাড়া। দুর্ঘটনাস্থল থেকে গুজরাট অ্যান্টি টেরোরিজম স্কোয়াড বা এটিএস উদ্ধার করেছে ডিভিআর, যার পুরো অর্থ ডিজিটাল ভিডিও রেকর্ডার। এর থেকে কোনো নতুন তথ্য উঠে আসে কিনা, সেই তথ্য থেকে অন্যরকম কিছু পাওয়া যায় কিনা, সেটাই এখন দেখার। বিমান ওড়ার প্রায় সঙ্গে সঙ্গে এটিসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন অভিশপ্ত বোয়িং 787-এর পাইলট। এটিসি সংকেত পায় মেডে কলের, তবে সাড়া পাওয়ার ধৈর্যটুকু হয়তো ছিল না এয়ার ইন্ডিয়ার বিমানটির। টেক অফ করার মাত্র মিনিট 5 মধ্যে ভেঙে পড়ে বোয়িং 787। নো থ্রাস্ট, লুজিং পাওয়ার, আনএবল টু লিফট, এই কটা শব্দই দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে আসা মেডে কলে রেকর্ড হয়েছে এটিসিতে। ডিজিসিএ মেডে কলের বিষয়টি নিশ্চিত করেছে। কো পাইলটের কাছ থেকে মেডে কল পাওয়ার পর এটিসির তরফে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে পাল্টা কোনো উত্তর পাওয়া যায়নি। এখন প্রশ্ন, মেডে কল কি? মেডে কল হলো একটি ভয়েস সিগন্যাল। ফ্রেঞ্চ অভিধানে মেইডের শব্দের অর্থ হেল্প মি। মেডে শব্দটি 1920 সালের গোড়ার দিকে উৎপত্তি। ফ্রেডেরিক স্ট্যানলে মকফোর্ড প্রথম শব্দটির ব্যবহার করেন। তিনি লন্ডনের ক্রয়ডন বিমানবন্দরের রেডিও অফিসার ছিলেন। 1923 সাল থেকে আন্তর্জাতিক রেডিও যোগাযোগের ক্ষেত্রে পাইলট ও নাবিকরা এটি ব্যবহার করতে থাকেন। 1927 সাল থেকে আন্তর্জাতিকভাবে মেডে গৃহীত। যখন কোনো পাইলট মেডে 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 3 বার বলেন, সেখানে জীবনহানির আশঙ্কা থেকে যায়। সমস্ত অপ্রয়োজনীয় রেডিও ট্রাফিক বন্ধ করে এটিসি তখন এটিকেই গুরুত্ব দেয়। এরপর পাইলট লোকেশন, বিমানে যাত্রী সংখ্যা, কী ধরনের জরুরি অবস্থা সহ বাকি প্রয়োজনীয় তথ্য দিয়ে এটিসির কাছে দ্রুত সাহায্য চায়। দুর্ঘটনাস্থল থেকে এটিএস উদ্ধার করেছে ডিভিআর, যার পুরো অর্থ ডিজিটাল ভিডিও রেকর্ডার। এর থেকে নতুন কি তথ্য উঠে আসে, সেই তথ্য থেকে অন্যরকম কিছু পাওয়া যায় কিনা, সেটি এখন দেখার। কলকাতা টিভি।